আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি মোসাম্মদ ঝর্ণা বেগম। আমরা ভুরুঙ্গামারির বাসিন্দা। আসলে ভুরুঙ্গামারিটা আমাদের দেখার কিছু নেই, অনেকে অবহেলা মনে করে। গ্রাম গ্রামের মানুষ, তারপরেও আমি গর্ববোধ মনে করি আমি এই ভুরুঙ্গামারিতে জন্ম আমার, এই ভুরুঙ্গামারির মেয়ে। ভুরুঙ্গামারিতে আমার শ্বশুর বাড়ি। এই এলাকার চারপাশটা আমার কাছে অনেক ভালো লাগে, এলাকার মানুষগুলো অনেক ভালো লাগে, অনেক সহজ সরল। আমার ছেলে, হ্যাঁ, ওরা যে ঘাস কাটলো না, এই দেখেন ওগুলা মাছের খাবার। ঘাস দেয়া কিছু মাছ আছে, ঘাস খায়, ছোট ছোট পানাগুলো দিলে ওগুলা খায়। আমরা আসলে না ন্যাচারাল, কখনো মাছ চাষে ফিড বাহিরে খাবার। আসলে এটা আমার প্রথম ভিডিও। এটা আমার বাড়ির চারপাশ। এই যে দেখেন আমি ধান ক্ষেত, লাউ লাগাইছি, মাত্র ধরতেছে, এখনো ধরে নাই। এই তো আমার ছোট বাচ্চাটা, ওইও অনেক পরিশ্রম করে। আমার স্বামী ঘাস কাটতেছে মাছের খাবার হিসাবে। আসলে আমরা এই দৈনিক ছোট 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 কাজগুলা এইগুলো করে আমাদের দিন কাটে। আমরা গ্রামের মানুষ, সাদা মাটা মানুষ। আমার এলাকার সব মানুষ অনেক সহজ সরল। এই তো আমার ছেলে, ছোট ছেলেটাও অনেক পরিশ্রম করে। আমার দুই সন্তান। এটা আমার স্বামী ঘাস কেটে নিয়ে যাচ্ছে, মাছের খাবার দিবে। আসলে আমরা দৈনিক ছোট ছোট এই কাজগুলো করে আমাদের জীবনযাপন করি। এই যে আমরা মাটির মানুষ। আমি এই প্রথম উদ্যোক্তা হিসেবে আদা লাগাইছি, বস্তাতে আদা চাষ করতেছি ইউটিউব দেখে। আসলে জানি না ফলাফল কেমন হবে, সেটা আপনাদের জানাবো। হ্যাঁ, আপনারা সবাই দোয়া করবেন এইবার যেন আমি সফল চাষি আদা চাষ করতে পারি। আসলে প্রথম ভিডিও তো একটু নার্ভাস লাগতেছে, ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করবেন। এই যে আমাদের মাছে পানি দেওয়া হচ্ছে। আমার ছেলে, হ্যাঁ, ওরা যে ঘাস কাটলো না, এই দেখেন ওগুলা মাছের খাবার। ঘাস দেয়া কিছু মাছ আছে, ঘাস খায়, ছোট ছোট পানাগুলো দিলে ওগুলা খায়। আমরা আসলে না ন্যাচারাল, কখনো মাছ চাষে ফিড বাহিরে খাবার। এই যে টমেটো দেখেন, আসলে এই যে রমজান মাস, পুরো রমজান মাসটা আমরা এই টমেটো গাছ থেকে টমেটো খাইছি। হ্যাঁ, কখনো কীটনাশক ওষুধ আমরা ব্যবহার করি না, আমরা মাছ চাষ করি। হ্যাঁ, এই দেখেন সব জৈব খাবার। এখানে খোল, গুঁড়া, গোবর, এসব আমরা মাছকে খাওয়াই। আসলে যাতে আমরা গ্রাম বাংলার মানুষ যাতে কোনো ক্ষতি না হয়, এই জন্য আমরা ন্যাচারালভাবে মাছ চাষ করি। এই যে আমি সুপারি বাগান লাগাইছি, এগুলো আসলে আমরা দুইজনে, আমার হাজবেন্ড একটু সময় কম পায়, ও বাহিরে করে। আমি এগুলো আসলে আমার নিজস্ব উদ্যোক্তা কাজ করতেছি। আদা লাগাইছি, মাঝে মাঝে শাক সবজি। তারপর আমার আরেকটা জিনিস, যে আমি কেন আমার এই কিছু কিছু জায়গা আছে এগুলো কেন অপচয় করব, নষ্ট করব। হ্যাঁ, তা ভাবলাম যে এবার কিছু পেঁপে লাগাই। গ্রিন লেডি পেঁপে দিছি, জানি না। হ্যাঁ, এই যে 100 পেঁপে গাছ লাগাইছি। আসলে গ্রামের মেয়েরা চাইলেই অনেক কিছু করতে পারে। বাড়ির আশেপাশে ছোট ছোট কিছু জায়গা, সামন পিছন যা থাকে, যা কিছু আছে ওর মধ্যে কিছু একটা করলেই হয়, লাগাইলেই হয়।
এই যে মাঝে মাঝে শশাও লাগাইছি, আসলে যেখানে জায়গা পাই সেইখানে কিছু একটা লাগাই চেষ্টা করি। আমরা তরকারি সব আশেপাশে থেকেই খাই, কিনে খাই না। এটা আমার আরেকটা পুকুর। এই যে আমার দেখেন নটকল না কি বলে, এটা আমাদের ভাষায় আমরা নটকল বলি, নটকল। হ্যাঁ, এবার অনেক ধরছে। আসলে একদিনে দেখাইলে আমার গ্রাম, আমার চারপাশ, হ্যাঁ, এত এত সুন্দর লাগে যে আসলে শেষ করা যাবে না। তা আমি ভিডিও যেহেতু শর্ট করি, হ্যাঁ, সবাই দোয়া করবেন। এগুলা করলে আমিও একটু আমার উৎসাহ বাড়বে। ওয়াইফের সঙ্গে যৌথ হলাম। আশা করি আপনারা সবাই আমাদের এই নতুন উদ্যোক্তার জন্য দোয়া করবেন, আমরা যেন সফল হতে পারি এবং সুন্দর সুন্দর নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম।